আজকে আমরা কথা বলবো সুলতান ওসমান গাজীর জীবন কাহিনী নিয়ে। সুলতান ওসমান গাজীর যুদ্ধের গল্প। তুমি কি জানো, অনেক বছর আগে সুলতান ওসমান গাজী ছিলেন একজন শক্তিশালী নেতা। তিনি খুব সাহসী ছিলেন, তার সৈন্যরাও সাহসী ছিল। ওসমান গাজী তখন খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করছিল। খ্রিস্টানদের প্রধান ছিল মিকাኤल, টিউডর, হারুট আর ফাসিস। তারা শক্ত দুর্গ বানিয়েছিল, কিন্তু ওসমান গাজী ভয় পেলেন না। তিনি তার সৈন্যদের বললেন, চিন্তা করো না, আমরা জিতব। প্রথমে মিকাኤल তার সৈন্যদের দুর্গে লড়ছিল। ওসমান গাজী রাতে গোপন পথে পৌঁছে তাদের পরাজিত করল। পরে টিউডর নদীর ধারে সৈন্য নিয়ে লড়ছিল ওসমান গাজী। ছোট নৌকা দিয়ে নদী পার হলেন। হঠাৎ আক্রমণ করে তারা টিউডরের সৈন্যদের হারালো। হারুল দুর্গের উপর তলোয়ার চালাচ্ছিল। ওসমান গাজী বললেন, একসাথে চলুন, ধৈর্য ধরো, তারপর আক্রমণ করো। তারা রাতের অন্ধকারে ঢুকলো এবং তাদেরকেও পরাজিত করলো। ফাসিস শহরের বাইরে সৈন্য নিয়ে প্রস্তুতি নিচ্ছিল ওসমান গাজী। তার সৈন্যদের ভাগ করে আক্রমণ করলো। বিভ্রান্ত সৈন্যরা আর লড়তে পারল না। মুসলিম সৈন্যরা বিজয়ী হলো। এই যুদ্ধ অনেক দিন চলল। রাত, সকাল, দুপুর সব সময় লড়াই চলত। সৈন্যরা ক্লান্ত হলেও ওসমান গাজীর সাহস তাদেরকে শক্তি দেয়। তিনি কখনো লড়াই থেকে পিছনে যাননি, সবসময় সৈন্যদের পাশে ছিলেন। সবশেষে মিকাኤल, টিউডর, হারুট আর ফাসিস সবাইকে হারিয়ে মুসলিম সৈন্যরা আনন্দে বাসল। সুলতান ওসমান গাজীর সাহসিকতা ইতিহাসে স্মরণীয় হলো। এই গল্প আমাদেরকে শিখায়, সাহস এবং ধৈর্য থাকলে বড় সমস্যার জিতা যায়। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।